বিষয়টা আমি ক্লিয়ার করলাম আপনাদের সামনে। বাংলাদেশের বিশাল বড় এক রাজনৈতিক দলে একজন খুব মন্দগতার শিকার মহাসচিব, তিনি বাউলদের পক্ষে বিবৃতি দিয়েছেন। বাউলদের পক্ষে বিবৃতি দিয়ে বলেছেন এই বাউলদেরকে যারা গ্রেফতার করার আন্দোলন করছে এদেরকে ধর্মান্ধ বলে গালি দিয়েছেন। কি আন্দোলন? মানে বাউলদের বিরোধিতা আমরা যারা করতেছি আমরা সবাই ধর্মান্ধ, আর উনি একমাত্র ধর্মের বিশেষজ্ঞ। এই অসম্ভব বর্বরের জন্য প্রতিদিন বাংলাদেশে এই এত পপুলার রাজনৈতিক দলের মিনিমাম 10 থেকে 12,000 ভোটার কমতেছে, প্রত্যেক দিন কমতেছে। এই লোকটার অযাচিত মন্তব্যের জন্য বাংলাদেশের মিনিমাম এই দল থেকে 10 থেকে 12,000 15,000 ভোট কমতেছে। কোন মুসলমান যদি এরকম মহাসচিবের আন্ডারে যে দল চলে এই দলকে যদি আমার হাতে ভোট দেয় এ ক্ষুধার্ত হিসেবে আল্লাহর কাছে বলে যায় না, আল্লাহর দরবারে এবং রাসূলের দরবারে আসামি হিসেবে গ্রেফতার হবে। যে আল্লাহ বিরুদ্ধাচরণ করলো, রাসূলের বিরুদ্ধাচরণ করলো, উচিত ছিল এর সর্বোচ্চ শাস্তি কামনা করা। এনসিপি নামে নতুন একটা দল হয়েছে, বাচ্চা কাচ্চাদের একটা দল হয়েছে। এই দল থেকে বিবৃতি দিয়ে বলছে এই বাউল টাউলদেরকে নাকি কিছু করা যাবে না। আপনারা জানেন এই বাউল আবু সরকার যখন এই আকাঙ্ক্ষা কাম করলো গ্রেফতার হয়েছে, রাষ্ট্র তার বিচার করবে। তাওহীদি জনতা, আচ্ছা আপনার বাপের যদি কেউ গালি দেয় আপনি না মানে, আমার স্রষ্টার যদি কেউ গালি দেয় আপনি কোন জায়গায় কে? এটা কি আমার দেখার ব্যাপার? আমি তার প্রতিবাদ করবো না? আমি মিছিল করবো না? আমি আমার ইমানের সর্বোচ্চ প্রদর্শন করবো না? তো তৌহিদি জনতারা নাকি চিনে না।